সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন আরেকটা ক্লাসে আমি হাজির হয়ে গেলাম। আজকের এই ক্লাসে আমি তোমাদের শেখাবো যে কোনো প্যাসেজ থেকে, এক কথা যে কোনো প্যাসেজ যদি আসে এই প্যাসেজ থেকে ইন্ডিং করছেন আসলে তুমি কীভাবে সেগুলো সহজভাবে তুমি সাজিয়ে গুছিয়ে অ্যান্সার করবে, লিখবে কীভাবে, ফুল মার্ক পাবে, সেই টিক্সটা তোমাদের আজকে এই প্যাসেজ থেকে আমি শেখাবো। খুব ভালো করে দেখবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের ধরো এই ধরনের একটা প্যাসেজ আসলো, মনে করো সাপোজ এটা ধরে নাও তোমার পরীক্ষায় এই প্যাসেজটা এসে। এখন প্যাসেজ কোনো যে কোনো প্যাসেজে আসতে পারে, কিন্তু তুমি ধরে নাও এই প্যাসেজটা এসে। এখন এই প্যাসেজটা থেকে তুমি কীভাবে আনসারটা ক্রিয়েট করবে, প্রথমে ফার্স্ট অফ অল তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তুমি যত দূর পারো এক কথায় এই প্যাসেজটার ইংলিশ টু বাংলা, মানে সাম বাংলা সাম ইংলিশ, মানে হালকা কিছু বাংলা সাম কিছু ইংলিশ বাংলা এরকম করে মিশিয়ে তুমি মনে করো যে এই প্যাসেজটা বাংলা করে বুঝে নেবে প্যাসেজটা কী সম্পর্কে। যদি তুমি বুঝতে পারো তাহলে আশা করি অনেক ভালো হবে। আর তুমি যদি এই প্যাসেজটা যদি না পড়ে তুমি যদি সরাসরি কোয়েশ্চেন অ্যান্সার করতে যাও তাহলে কিন্তু তুমি দেখবে বিপদে পড়ে যাবে। সো তোমাকে রিকোয়েস্ট করব তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব ভালোভাবে পড়বে। দেখো, এই প্যাসেজটা আমি একটা প্যাসেজ নিয়েছি, এর পথ শিশুর মানে জীবন কাহিনী, এটা পথ শিশু কীভাবে হয়েছে সেইটা থেকে একটা প্যাসেজ নিয়েছি। মানে আমি প্যাসেজটা একটু হালকা করে বুঝাই, তাহলে তোমার এই কোয়েশ্চেনগুলো বুঝতে তোমার একটু সহজ হবে। দেখো, এখানে বলেছি মাই নেম ইজ আমেরিকো, বলতেছে আমার নাম আমেরিকো। বলছে আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর, অ্যান্ড আই লিভ ইন অন দ্য স্ট্রিট। বলছে আমি বসবাস করি রাস্তায়। স্ট্রিট মানে রাস্তা, অ্যালং মানে একাকী। বলছে মাই মাদার, বলছে আমার মা হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। বলছে আমার মা আমার পিতার থেকে আলাদা হয়ে গেছে। এখন এখানে বলতেছে যে ডাজ নট ওয়ান্ট মি, বলছে মানে তার মাকে কে ইঙ্গিত করছে, তার মা তাকে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে বলে যে কোনো উপায় তুমি এখান থেকে চলে যাও, মানে তার মা এই কথা বলে ফেলে। বলছে নাও শি ইজ ম্যারিড টু দ্য অ্যানাদার ম্যান, বলছে সেই থেকে বলছে এখন উনি মানে ওনার মা বলতেছে যে আমি এখন অন্য লোকের মনে করো যে বিবাহ করেছি, মানে অ্যানাদার পার্সন, অন্য ব্যক্তিকে আমি বিবাহ করেছি, তুমি মানে এখান থেকে চলে যাও, মানে এইটাকে বোঝাইতেছে। এবার ওই আমেরিকার ফাদার এক কথায় বলছে মাই ফাদার লিভস ভেরি ফার হয়ে, বলছে তার ওই যে আমেরিকার পিতা অনেক দূরে বসবাস করে। বলছে আই ওয়ান্ট টু গো টু হিম, বলছে আমি সেখানে যেতে চাই, বাট কিন্তু হি বলছে যে ওন্ট টেক মি আইদার, বলছে কিন্তু সে আমাকে নেয় না। আই বিগেস, বলছে আমি প্রার্থনা করি হিম টু সেন্ড মি সাম মানি, বলছে আমি প্রার্থনা করি কিছু টাকার জন্য, যেন আমার টাকা পাঠায়, যাতে সো দ্যাট মানে যাতে আই কুড বাই এ বাস টিকিট, যাতে আমার একটা বাসের টিকিট কিনতে পারি, মানে এই কথা এখানে বলতেছে। এখন আরও বলতেছে যে আই অ্যাম স্টিল ওয়েটিং, বলছে আমি অপেক্ষা করে থাকি। হি হ্যাজ নট অ্যান্সারে, সে কোনো অ্যান্সার দেয় না। ও বলতেছে সেই থেকে আমি একটু বাংলা বোঝাই দিই, সবগুলো বোঝাইতেছি না কারণ তোমরা বাংলা একটু পড়ে নেবে, আমি একটু সারসংক্ষেপে বোঝাই দিই তাহলে ভালো হবে, না এতে ভিডিওটা লং হয়ে যাবে। বলছে যে সেই থেকে বলছে যে আমি রাস্তায় বসবাস করি এবং আমি কিছু কাজ খুঁজি। আমার প্রথম জব বলছে যে আই ইউজ টু কালেক্ট দ্য ট্রাশ অ্যান্ড সেল ইনটু দ্য ভ্যান্ডর, বলছে যে ভ্যান্ডরে ফেরিওয়ালা, বলছে যে আমি কিছু কাগজ টুকাই, সেটা টুকাই ফেরিওয়ালার কাছে বিক্রি করি। বলছে হঠাৎ করে স্টপের ডুইং, বলছে হঠাৎ করে আমার ওই কাজটা স্টপ হয়ে যায় একটা সিরিয়াস ইনফেকশনে, কারণ ডাক্তার বলেছিল তুমি যে কোনো উপায়ে এখান থেকে চলে যাও। বলছে সেই থেকে আমি একটা আইসক্রিম শপে মানে দ্বিতীয় জব, বলছে আমি দ্বিতীয় জব নিই আইসক্রিম শপে। তারপরে আইসক্রিম শপের সাথে চুক্তি হয় যে আমি আপনার ওখানে থাকবো, রাতে থাকবো এবং কুড়ে ঘরে, এবং আপনার আইসক্রিম বিক্রি করব। এইগুলোর সাথে কিন্তু একটা ডিট হয় আইসক্রিম শপ মালিকের সাথে। ও সারা বিচে মানে সমুদ্রবেলা এতে সারা বিচে ও এই আইসক্রিম বিক্রি করতে থাকে, আরও বলে আইসক্রিম নেবেন কি কিন্তু আরও এই জবটা কিন্তু তার কিন্তু খুব পেইনফুল। কখন জানো, যখন বক্সটা ফুল হেভি থাকে মানে ভারী থাকে, তখন কিন্তু এই আইসক্রিম শপের ওই কাজটা কিন্তু তার কাছে খুব পেইনফুল লাগে। ও আরও অনেক কথা বলে, দেখ আমি কিছু বুঝালাম এখানে যে পথ শিশুর যে কাহিনীটা। এখন তোমার যেটুকু আমি বোঝালাম এটুকু বুঝে নাও, আর অন্যান্য প্যাসেজ তুমি এভাবে পড়বে, তাহলে তোমার অনেক সুবিধা হবে। এখন দেখি প্রথম 1 নম্বর আমি রাখছি যে হু দ্বারা যদি প্রশ্ন করা হয়, মনে করো এই প্যাসেজ থেকে আমি হু দিয়ে কোশ্চেন করবো, যে কোনো প্যাসেজ হোক না, এখন এখানে আমেরিকো দিয়েছি, এখন আমি প্যাট্রিজম দিতে পারি, এখানে অ্যানসন ম্যান্ডেলা দিতে পারি, যে কোনো প্যাসেজ এখানে আসুক না কোনো হুদে যদি কোশ্চেন আসে তাহলে তুমি এখানে ব্যক্তি খুঁজতে থাকবে প্যাসেজের ভিতরে, ব্যক্তিকে এখানে ইঙ্গিত করো। বলছে হু ইজ দ্য
বলছে ন্যারেটর অফ দ্য স্টোরি, বলছে যে এই গল্পের কথককে, মানে এই গল্পের স্টোরিটা কাকে নিয়ে। বলছে এই গল্প আমরা জানি তাহলে আমেরিগো নিয়ে, অন্য তো কারণ না, পথশিশু আমেরিগো তাকে নিয়ে, কিন্তু তখন তুমি এখানে ব্যক্তি খুঁজবে। ব্যক্তিটা কি দেখো, শুধুমাত্র এখানে প্রপার নাউন, ব্যক্তি বলতে এখানে প্রপার নাউনকে তুমি খুঁজে পারো। দেখো প্রপার নাউন বলতে এখানে নাম, এই যে শুধু আমেরিগো ছাড়া আর কোথাও এখানে কোনো নাম নাই। দেখো সব এখানে পুরো নাউন ইউজ করা, তার মানে কি এখানে ব্যক্তি দেখো একমাত্র ওই আছে শুধু। তাহলে এখানে আমি আমেরিগো দিচ্ছি। যদি ব্যক্তিতে হুদে কোয়েশ্চেন আসে তাহলে মনে রাখবে ওই হুর পরিবর্তে ওই ব্যক্তির নাম লিখে দেবে, আর বাকি যা থাকবে মানে পরবর্তী যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো হুবহুব কপি করে লিখবে, তারপরে এখানে ফুল স্টপ দিয়ে দেবে একটা। তাহলে আমেরিগো ইজ দ্য ন্যারেটরি অফ দ্য স্টোরি, এই যে হুবহুব কপি করে এখানে লিখে দেবে। তাহলে আমরা শিখলাম যে হুদে যদি কোয়েশ্চেন আসে তাহলে ব্যক্তির নামটা তুমি বসাই দেবে, আর বাকি কোনো কিছু চেঞ্জ করবে না, হুবহুব কপি বসাই দেবে। তাহলে আমরা শর্টকাটে এটা বুঝলাম। তারপরে দেখো আসি হট ডে, অনেক ধরনের কোয়েশ্চেন আসে, আমি অনেকগুলো এখানে টাইপ করছি, 3 ধরনের আমি এখানে সব শিখাই দেবো, তোমরা ভালো করে মনে রাখবে। যে হট ডে এর একটা কোয়েশ্চেন আছে, দেখো হট ডেরা প্রশ্ন করলে তুমি কীভাবে অ্যান্সারটা ক্রিয়েট করবে। প্রথমে দেখো স্ট্রাকচার মনে রাখো, কোয়েশ্চেনের প্রথম থেকে মূল ভাব পর্যন্ত তুলবে। এখন তোমরা জানো যে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসে, তারপর একটা মেইন ভার্ব বসে, যে ভার্বগুলো পরিবর্তন করা যায়, মানে ভার্বের সাথে ইডি যুক্ত করা যায়, বাকি বসে কি অবজেক্ট, এটি কিন্তু আমরা বুঝি। তার মানে এখানে বলে সাবজেক্ট থেকে মেইন ভার্ব পর্যন্ত তুমি প্রথমে তুলবে যদি হট ডে কোয়েশ্চেন করে। তাহলে দেখো এখানে আমাদের হট ডে কোয়েশ্চেন এসে, তাহলে আমি প্রথম সাবজেক্ট, তাহলে আমরা আর্টিকেল প্লাস নাউন বা ব্যক্তির নাম, আমরা জানি সাবজেক্টে কারা বসে, নাউন আর প্রোনাউন। নাউন প্রোনাউন জিরান এইগুলো কিন্তু পার্টিসিপল ইনফিনিটিভ যে ভার্ব যেগুলো আছে এগুলো মোটামুটি বসে। তা আমরা মোটামুটি প্রথমে স্টেপটা ধরে নিয়ে তত গভীরে যাচ্ছি না, আমরা নাউন আর প্রোনাউন ইঙ্গিত করি। দেখো এখানে দ্য আইসক্রিম শপ, দেখো এখানে পুরোটা আমরা সাবজেক্ট পেয়ে গেছি। অনার দেখো এখানে গিফট ভার্ব পর্যন্ত পেয়ে গেছি, এই যে দেখছো। তাহলে এখানে কী বলা হয়েছে, কোয়েশ্চেন থেকে প্রথম অংশ। তাহলে আমাদের সাবজেক্ট নিলাম আইসক্রিম শপ, এই যে এবার অবজেক্টের ভার্বটা আছে, দেখতে পাবো অবজেক্টের ভার্ব আছে কি না, আছে তো। যদি ডু ডাজ ডিড থাকে তাহলে তুমি সরাসরি এখানে বসাবে না। এখন ডু ডাজ ডিড বাদে যদি থাকে, যদি মনে করো ইজ হ্যাভ ওয়াজ যদি থাকে তাহলে তুমি মেন ভার্বের আগে এখানে বসাই দেবে। আর যদি না থাকে ডু ডাজ ডিড, তাহলে তুমি এই ভার্বটা এই মেন ভার্বকে তুমি দিয়ে দেবে। তাহলে এখানে ডিড আছে মানে ভার্বটা V2 হবে, মানে ভার্বের দ্বিতীয় রূপ হবে। তাহলে গিভ গেভ দিছে, দেখো তাহলে ডিড আর বসবে না। এবার কি বলেছি, উত্তর গিভ হিম দিছে ব্যাটা। এবারে কি বলেছে, উত্তরটা লিখতে হবে। আর যদি বাকি কোশ্চেনে কোনো অংশ যদি আরও এখানে থাকতো তাহলে আমি সেটা লিখে দিতাম। এবার আমি কি করব, সুন্দর করে সাজাই নিয়েছি, দেখো খুব ভালো করে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট দিয়ে আমি এখানে কিন্তু গুছায় সাজাই নিয়েছি। এবার আমি কি করব, এবার সাবজেক্টের পরে যেটা অবজেক্টের পরে এইটা আমি কিন্তু ওই কোশ্চেন থেকে খুঁজবো। তার মানে একটা কোশ্চেনটা বুঝতে হবে। বলছে হট ডিড দ্য আইসক্রিম শপ ওনার গিভ হিম, বলছে ওই আমেরিগোকে আইসক্রিম শপ কী দিয়েছিল, তাকে কী দিয়েছিল, দেখো এর ভিতরে তুমি খুঁজতে থাকবে। তাকে বলেছিল যে সাম টাইম, বলছে তাকে মাঝে মাঝে তাকে কিছু খেতে দেবে, তার আর ওই যে তার হাট কুড়ে ঘরে শুতে দেবে। এই দেখো তাকে কী দিয়েছিল, এই দেখো গিফট দিয়েছে, দেখেছো খুব ভালো করে দেখো, আইসক্রিম টু ইট অ্যান্ড স্লিপ হিজ হার্ট অ্যাট নাইট। এই যে কিন্তু সুন্দর করে সাজাই দেবে, সেখান থেকে কিন্তু আমি এখানে তুলে দিয়েছি, এই যে লেট হিম সব। তাহলে বুঝতে পারছো যে হট ডে কোয়েশ্চেন করলে আমরা কোয়েশ্চেনের প্রথম থেকে মেন ভার্ব পর্যন্ত লিখবো, তারপরে বাকি অংশ আমরা তুলে দেবো। তাহলে হট ডে এই এক ধরনের কোয়েশ্চেন আসলো। কিছু হট ডে অনেক সময় ব্যাখ্যা দিয়ে লিখতে হয়, অনেক সময় ব্যাখ্যা দিয়ে লিখতে হয়, কিন্তু এটা কিন্তু এক কথা লিখে ফেললাম, অনেক সময় ব্যাখ্যা দিয়ে আসলে দেখো দেখো হোয়াট ইজ ইয়োর ইম্প্রেশন অ্যাবাউট দ্য আমেরিগো প্যারেন্টস। এখানে বলছে যে এখানে আমেরিগোর যে প্যারেন্টসটা মানে কেমন ছিল, এক কথা তার পিতামাতাটার মানে ব্যবহার, তাদের পরিচয়টা জানতে চাচ্ছে। আমেরিগোর পিতামাতাটা অ্যাবাউট বলতে সম্পর্কে জানতে চাচ্ছে, মানে কী ছিল তাদের বিষয়টা। এখন দেখো মানে 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 বোঝানো হয়েছে যে তোমার মতে আমেরিগোর পিতামাতাটা তার ব্যবহার বা তাদের পরিচয়টা কেমন। এখানে কিন্তু তোমার কাছে কোয়েশ্চেন করেছে, কিন্তু এটা কিন্তু আমেরিকা কোয়েশ্চেন করে তোমার কাছে। এখন তোমার মনের ভাবে ভাষাকে লিখতে হবে। তাহলে এই যে ব্যাখ্যাতে যখন দেওয়া আসবে এইটাও সেম তুমি সাবজেক্টটাকে মেন ভার্ব পর্যন্ত তুলে দেবে। দেখো এখানে বলছে মাই অপিনিয়ন, বলছে আমার মতামত, বলছে ইজ দ্যাট, বলছে ইজ দ্যাট বোথ অফ আমেরিগো ফাদার আর মাদার আর সেলফ, দেখো সেন্টারেড, বলছে তারা দুইজনাই উভয় এখন একটা
মানে খারাপ ব্যক্তি ছিল, মানে ব্যাখ্যা দিয়ে আরও অনেক কথা তোমার মনে কথা একটা সামারি মতো লিখতে হবে। এটা তোমার প্যাসেজের উপর নির্ভর করে না, তোমার মনে কথা এখানে লিখতে হবে, যে যেমন পারো সেমন লিখে দেবে আমেরিকার পিতামাতা সম্পর্কে। সেটা কিন্তু বলা যায় ব্যাখ্যা দিয়ে আসলে তোমার এইভাবে লিখে দেবে। আরও আসে দেখো অনেক সময় কিন্তু অনেক সময় যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে লিখিত অংশ অনেক সময় কুলোজ দো লিখতে হয়, এই জন্য দ্যাট ডে লিখতে অনেক সময়। দেখো বলছে হট ইজ পেইনফুল অফ ফর আমেরিগো, বলছে আমেরিগোর জন্য কি যন্ত্রণাদায়ক ছিল। দেখো এখানে বলছে দ্যাট আমেরিগো প্যারেন্টস টোল্ড হিম টু গো অ্যাওয়ে ইজ পেইনফুল, মানে তার ওই যে পিতামাতার কাছে তারা খুব পেইনফুল ছিল না, মানে কি পেইনফুল ছিল তাদের কাছে, তাদের ওই পিতামাতার কথা বলা হয়েছে। তখন তুমি ড্যাট ডে কোয়েশ্চেন করবা, এটা মানে অবজেক্ট যখন মিনস করবে, যখন অবজেক্ট থাকবে এই এক ধরনের কোয়েশ্চেন। এখন তোমাদের বেশিরভাগই আসে তোমার এই যে 1 নম্বর এইটাই বেশি অতিরিক্ত আসে, আর এইগুলো খুবই কম আসে। সো আমি এই জাস্ট 2টা বুঝাই দিলাম, বাকিগুলো লাগবে না। এবার দেখো হট ডে, অনেক এবার আমি হাউ দিয়ে আসি। হাউ দিয়ে যদি কোয়েশ্চেন আসে, হাউ দিয়ে 2 রকম আসে। যদি হাউর তুমি যদি অ্যান্সার যখন ক্রিয়েট করবে, অর্থ প্রকাশ করার সময় যদি কেমন অর্থ হয় একরকম আসবে, আর অর্থ কীভাবে যদি হয় তাহলে আরেক রকম আসবে। তাহলে বুঝতে পারছো হাউ দিয়ে 2 রকম কোয়েশ্চেন আসে, এটা মনে রাখতে হবে। তাহলে কেমন অর্থ প্রকাশ করলে উত্তর অ্যাডজেক্টিভ হবে, এটা বোঝানোর সহজ উপায় হচ্ছে এক্ষেত্রে ভার্ব বা লিঙ্কিং ভার্ব থাকে, বি ভার্ব, সিম, লিঙ্ক, অ্যাপিয়ার, হ্যাঁ, টেস্ট, ফিল, সেক্ষেত্রে উত্তর গঠন অনুযায়ী বসতে হবে। এইগুলোই কিন্তু থাকে বেশিরভাগ। লিঙ্কিং ভার্বের পরে সবসময় লিঙ্কিং ভার্ব বলতে বি ভার্ব, মানে লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ ফর্ম বসে, সেইটা বোঝানো হয়েছে। দেখো এখানে বলছে হাউ ইজ আমেরিগো লাইফ, আমেরিগো লাইফ কেমন ছিল, এই দেখো কেমনটা আনা আসছে, কীভাবে কিন্তু আসতেছে না। তাহলে দেখো আমেরিগো লাইফ ইজ পেইনফুল, তার লাইফটা কি খুব যন্ত্রণাদায়ক ছিল। প্রথম অংশে কী করবা, কোশ্চেনের অংশ তারপরে অ্যাডজেক্টিভ লিখে দেবে, সেইটা কিন্তু বোঝানো হয়েছে। বা অ্যাজ ডট ডট অ্যাজ ডো নাউন দিয়ে করা যায়, তোমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভ দিয়ে করবে, অন্য কিছু করার দরকার নাই। তাহলে দেখো এখানে সুন্দর করে এখানে আমি সবগুলো বুঝাই দিলাম। তাহলে দেখো আমেরিগো লাইফ ইজ এর বাকি অংশ। এবার না কীভাবে যে অর্থ হয়, যাতে হাউ ডিড আমেরিগো আর্ন হিজ লাইভহুড, বলছে সে কীভাবে মানে তার মানে লাইভহুড জীবন ধারণ করতো, মানে সে ইনকাম করতো এক কথায়, সেটা বোঝানো হয়েছে। তাহলে কী করেছে, কোশ্চেনের অংশ তারপরে বাই দেবা, তারপরে জিরান দেবা, এবং কাজটি যদি উইদাউট যদি হয় ব্যক্তির সাথে অন্য কিছু বোঝালে উইদাউট, আর শুধু কাজ নিজে করলেই জিরান, এইটা অন্য কিছু বোঝানোর দরকার নেই। দেখো আমেরিগো প্রথম কী করেছি, কোশ্চেনের অংশ তোলো। আমেরিগো এই যে ভার্ব এখানে দিয়ে দিছি, আমেরিগো আর্ন নেট আমি ইটি যুক্ত করে দিছি। এবার দেখো হিজ লাইভহুড, এবার বাই এই বাইটা আনতে হবে। এবার তুমি এখানে ভার্বতে বাকি অংশ মানে জিরান্ডে বাইর বসে আইনজি বসে দিয়ে বাকি সব তুলে দেবে। মানে সে কালেক্টিং ট্রাশ অ্যান্ড সেলিং আইসক্রিম, মানে সে কীভাবে জীবন ধারণ করছিল, প্রথমে করছিল কিন্তু সে বিভিন্ন কাগজগুলো ঠুকাইতো, সেগুলো নিয়ে কিন্তু ফেরুলাকে বিক্রি করতো। পরের ধাপে করছিল সে আইসক্রিম বিক্রি করে জীবন ধারণ করতো, মানে 2টা সে কাজ করছিল, সেইটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখো কীভাবে কোয়েশ্চেন করলে এই যে বা এইটা অ্যান্সার করবে, আর কেমন হলে ওই যে অ্যাডজেক্টিভ বসাই দেবে। তাহলে বুঝতেই পারছো 2 রকম এখানে দিয়েছে। এবার আসি দেখো হয় যে যদি কোয়েশ্চেন 3ভাবে আসে, তুমি জাস্ট শুধু একভাবে করবে। এখানে আমি হয় যে কোয়েশ্চেন আসলে তুমি মনে রাখবে বিকজটা করবে, একটা শিখলে হবে, বাকিগুলো শেখার দরকার নেই তোমার। দেখো বলেছে যে হয় ডিড আমেরিগো স্টপেড ডুইং দ্য ফার্স্ট জব অফ কালেক্টিং ট্রাশ, বলছে যে ওই যে কালেক্টিং ট্রাশ যে নর্দমা থেকে যারা যে জবটা করতো সে, ওখানে যা ফার্স্ট জবটা কেন স্টপ হয়েছিল। তাহলে প্রথম কী বলছি, কোয়েশ্চেনের অংশ তুমি প্রথম তুলবে, তারপরে উত্তর লিখবে, তারপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তাহলে এখানে মিলাও, দেখো আমেরিগো স্টপেড, দেখো এখানে দিয়ে দিচ্ছি ডুইং দ্য ফার্স্ট জব কালেক্টিং দ্য ট্রাশ তুলে দিছি। দেখো হুবহু এখানতে আমরা করেছি কিন্তু। তারপরে বিকজ দিয়েছে যে বিকজ, তারপরে কি সাবজেক্ট নেছে, একটা সাবজেক্ট নেছে, এখানে যে সাবজেক্ট থাকবে সেই ব্যক্তির থাকবে। এখানে আমেরিগো ছেলে, এই জন্য আমরা এখানে হি নিয়েছি। দেখো হি হ্যাড এ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড এ ডক্টর টোল্ড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম, ওই যে ডাক্তার তাকে বলছিল যে এখানে সিরিয়াস তুমি আক্রান্ত হয়েছো, এখান থেকে তুমি যে কোনো উপায়ে তুমি এখান থেকে চলে যাও, সেটা কিন্তু এই যে এখান থেকে এই যে হুবহু এখান থেকে কপি করেছি। তাহলে বুঝতে পারছো যে আমাদের অ্যান্সার কীভাবে অ্যান্সার ক্রিয়েট করতে হবে, হাউ হোয়েন দিয়ে কোয়েশ্চেন করলে এই একটা নিয়ম শিখলে হবে হয়তে। আর বাকি দেখো আসি আর একটা হয়েন আর হয়ার, এই দুটো শিখতে হবে। যদি হয়েন দিয়ে কোয়েশ্চেন করে তাহলে কোয়েশ্চেনের অংশ প্লাস সময়, হয়েন দিয়ে কোয়েশ্চেন করলে প্রিপোজিশন প্লাস সময়, আর
হোয়ার দিয়ে কোয়েশ্চেন করলে প্রিপোজিশন হলো স্থান, মানে হোয়ার সবসময় স্থানকে ফলো করে আর হোয়েন সবসময় সময়কে ফলো করে। তাহলে দেখো কি করবে তুমি, হোয়ার ডাজ আমেরিগো লিভ, আমেরিগো কোথায় বসবাস করতো, তার মানে স্থান খুঁজতেছো। তাহলে দেখো এখানে কীভাবে কোয়েশ্চেন অংশ থেকে লিখে দাও। তাহলে দেখো আমেরিগো লিভস, এই যে আমেরিগো লিভস অন দ্য স্ট্রিট, আমরা জানি রাস্তাও অপরিভাগ, মানে বোঝালে অন বসে আর ভিতরে বোঝালে ইন বসে। আর সময় দেখো এখানে সময় যদি এখানে তাহলে যদি সময় কথা বলতো তাহলে আমি এখানে 8, 9 o'clock 6 o'clock লিখে দিতাম। তো এখানে সময়ের কথা বলেনি, হোয়ারের কথা বলে স্থান, তাহলে সেইটাই এখানে বোঝানো হয়েছে। এইবার দেখো অনেক সময় তোমার কোয়েশ্চেন বাদও দেয়, যে ডাবলএস কোয়েশ্চেন বাদে ইয়েস নোতে দেয়, সেটা তুমি অ্যান্সারটা ক্রিয়েট করতে পারো। দেখো বলছে ইজ আমেরিগো হ্যাপি ইন হিজ লাইফ, বলছে আমেরিগো তার লাইফে কিন্তু সুখী ছিল, এখানে দেখো কোয়েশ্চেন বাদে দিয়েছে, তখন তুমি কী করবে, ইয়েস নোতে করবে। যদি মনে হয় যে সে সুখী ছিল ইয়েস, যদি মনে হয় যে না সুখী ছিল না তাহলে নো দিয়ে বাকি যে সেন্টেন্সটা থাকবে না এটা তুমি নেগেটিভ করে দেবে। চেঞ্জিং সেন্টেন্স করো নি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেইটা। দেখো হি ইজ নট হ্যাপি ইন হিজ লাইফ, তার লাইফে সে সুখী ছিল না, এখানে তুমি নো দিয়েছো। আর যে ইয়েস দিলে তাহলে তুমি এখানে নটা দিবে না, সে তার লাইফে সুখী ছিল। তাহলে দেখো ডাব্লুএস মানে কোয়েশ্চেন দিয়ে প্যাসেজ থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা খুব ভালোভাবে এইভাবে বুঝে শুনে করবে, দেখবে একটাও তোমার কোয়েশ্চেন থেকে তোমার কোনো সমস্যা হবে না। সো যেহেতু ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আমি বেশি কিছু বলবো না। নেক্সট ক্লাসে তোমরা দেখার জন্য সবাই আমার পেজটা ফলো দেবে, ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবো। সো আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।